রাখবো, এরকম কোন কোন ভাই আছেন সত্যি করে হাত তোলেন। শুনেন শুনেন, হাত তো তুলছেন কার সামনে? মুস্তাকুন নবী হাফিজাউল্লাহর সামনে, খালেদ সাইফুল্লাহ সাহেবের সামনে। সুতরাং আমার কাছে ভালো লাগছে, অনেক জায়গায় আমাদের লোক যায় নাই, নিজে নিজে মুরব্বীরা ওয়ারকারি শুরু করছে। আমরা হাফিজ হুজুরের কথা শুনছি, হাফিজ হুজুর যখন ভোটে আসছেন কমিটি ছিল না, মানুষ শুনছে, হাফিজ হুজুর ভোটে দাঁড়াইছে, মানুষ নিজে নিজে কাজ করছে না করে নাই? আলহামদুলিল্লাহ এই স্মৃতি আমাদের সামনে আসছে না আসে নাই? আসছে। তাহলে আমরা এই রক্তের জন্য সর্বোচ্চ কষ্ট করবো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বন্ধুরা আমার বক্তব্য দেওয়ার মতো আজকে কোনো সুযোগ নেই, হুজুর বক্তব্য রাখবেন। আমরা এখন থেকে মুস্তাকুন নবী হাফিজুল্লাহর সামনে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা এখানে যারা আছি ইনশাল্লাহ আমরা হেফাজত প্রেমী, আমরা হেফাজত বলেন, আমরা কি রামগতি কমলনগরের হেফাজত, খালেদ সাইফুল্লাহর হেফাজত। কারণ হেফাজত ইসলামের লক্ষ্মীপুর জেলার প্রধান উপদেষ্টা আল্লামা খালেদ সাইফুল্লাহ, উপদেষ্টা হারুন আল মাদানী, উপদেষ্টা মাওলানা আবু তাহের সাহেব হাফিজাউল্লাহ। সুতরাং আমরা হেফাজত সহ ইসলামপন্থী যত লোক আছি আমরা মুস্তাকুন নবী সাহেবের সাথে আছি না নাই? আমরা খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুরের সাথে আছি না নাই? এইটা দলমত নির্বিশেষে হাত পাকা যারা করেন, রাজনীতি যারা করেন, একটা কথা বলি, আজকে হুজুর ছাড়া যদি প্রার্থী হইতো আমরা কি কোনো পজিশনে আসতে পারতাম এরকম? সুতরাং এরা খালেদ সাইফুল্লাহর রুহানি বরকত, খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুরের ইখলাসের বরকত, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এই লোককে আমরা পেয়েছি, এই লোকের জন্য আমরা পুরো সময় ইনশাল্লাহ দিব। কি বলেন? মুস্তাকুন নবী হাফিজাউল্লাহ সাহেব দেখবেন কারা কারা আসলে কাজ করবেন, আসলে কারা কারা কাজ করবেন।